ভাইয়া কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হয় প্রথমে তোমার একটা মাইন্ডসেট দিয়ে তুমি আগামী 3 থেকে 4 মাস সর্বোচ্চ ফোকাসে রাখবা তোমার পড়াশোনাকে, তোমার অ্যাডমিশন জার্নির উপরে। তোমার আর কোনো প্রধান কাজ থাকতে পারে না, প্রধান কাজ হবে শুধু অ্যাডমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা। এটা হচ্ছে তোমার প্রধান কাজ। তারপর ভাইয়া তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেটা একটা মাইন্ডসেট করে রাখা। বাংলাদেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তুমি সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় একসাথে পড়তে পারবে না, যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাকে চুজ করতে হবে। তো সাধারণত বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয় যে তোমার যদি এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় 3 পয়েন্ট দুটো মিলে যদি 7.50 থাকে তাহলে তোমার প্রথম পছন্দ সাধারণভাবে ঢাকা ইউনিভার্সিটি হবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি এই আবেদন যোগ্যতাটা থাকতে হবে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। আর এই অ্যাপ্লাই করার যোগ্যতা থাকলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পথে আর কোনো বাধা নেই। তারপর যে কাজটি করতে হবে, তুমি তো প্রথম বিশ্ববিদ্যালয় চয়েস করেছো, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। এখন আমি ধরে নিয়েছি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও। বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনিমাম 10 থেকে 15 বছরের প্রশ্ন তুমি পড়বা। এখানে পড়া মানে এই না যে এগুলো পড়লে তোমার কমন চলে আসে, তোমার ভর্তি পরীক্ষা তুমি কমন পেয়ে যাবে এবং লিখে ফেলবা বোর্ড পরীক্ষার মতো, এরকমটা না। তুমি বিগত 10 থেকে 15 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নের প্যাটার্নটা বুঝবা। প্যাটার্নটা বুঝলে যেটা হবে, তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট না। বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন হয়েছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বিগত বছরে কেমন হয়েছিল। সো এই প্যাটার্নটা বুঝে তখন তুমি যখন প্রস্তুতি শুরু করবা তখন কিন্তু বুঝতে পারবা যে কোনগুলো তোমাকে পড়া লাগবে, কোনগুলো তোমাকে বাদ দেওয়া লাগবে। এই যে প্যাটার্নটা বোঝার জন্য আমি বলছি মিনিমাম 10 থেকে 15 বছরে বিগত বছরের প্রশ্নগুলো পড়ো। যদি এত সময় না থাকে মিনিমাম 5 বছরের প্রশ্ন মাস্ট তোমাকে পড়তে হবে। তবে এখানে একটা কথা বলে দিই, অনেক সময় দেখা যায় বিগত 15 বছর বা 10 বছরের প্রশ্ন সমাধান করলে দুই একটা প্রশ্ন না হুবহু কমনও পেয়ে যেতে পারো। এটা তোমার জন্য একটা বোনাস পয়েন্ট হিসেবে থাকবে। তারপর দেখো ভাইয়া আর কি আছে। তারপর যে কাজটা করতে হবে, তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, রাইট? আমি ধরে নিচ্ছি এখন তোমার ক্ষেত্রে সেটা রাজশাহী ইউনিভার্সিটি হতে পারে, চিটাগং ইউনিভার্সিটি হতে পারে। সেম কাজই হবে তোমার সেক্ষেত্রে, যে তুমি আগে ফোকাস করবা যে কোন ইউনিভার্সিটি পড়তে চাও, তারপর ওই ইউনিভার্সিটির বিগত 10-15 বছর প্রশ্নগুলো পড়বা। ওই ইউনিভার্সিটির জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এখন বুঝতে পারছো। আর এই বিগত বছরের প্রশ্নগুলো সাধারণত প্রশ্ন ব্যাংকে পাওয়া যায়। প্রশ্ন ব্যাংক থেকে তুমি বিগত 10-15 বছর প্রশ্ন যখন পড়েছো তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, প্রশ্নগুলো কেমন হতে পারে। সো এটার জন্য আর কোনো ভাইয়াকে জিজ্ঞাসা করতে হবে না মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পরীক্ষা কি আসলে সহজ হয় না কঠিন হয়। তুমি নিশ্চয়ই বুঝে গেছো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, কোন ধাঁচের হয়, কোন ক্যাটাগরি হয়, কোন প্যাটার্নটা মেনটেন করে ওরা প্রশ্নগুলো করে। তারপর তুমি যে কাজটা করবে, তখন তুমি পুরো দমে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিবে। তুমি তো নিশ্চয়ই বুঝে গেছো যে কোন টপিকগুলো থেকে বিগত বছরে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে এবং বিগত বছরের যে টপিক থেকে প্রশ্ন এসেছে তোমার সময় কিন্তু ওই টপিকগুলো থেকে প্রশ্ন হবে। তারপর যে কাজ, ওই টপিকগুলোকে সিলেক্ট করে ওই টপিকগুলো পড়া। আমি যদি ধরি যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই 3টা সাবজেক্টের পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে ধরো বাংলার ক্ষেত্রে যদি বলি, বাংলা প্রতি বছরে কিন্তু যেটা হয় যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হচ্ছে, মানে সকল গদ্য, পদ্য, সাহিত্য পাঠ যেটা আছে এবং বাংলা ব্যাকরণ থেকে, বাংলা বিরোচন থেকে প্রশ্ন হচ্ছে, 3টা ক্যাটাগরি থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। আবার ইংরেজির ক্ষেত্রে তুমি দেখবা বিগত বছর প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে 2টা পার্টে প্রশ্নগুলো হচ্ছে। একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট মানে ভোকাবুলারি টাইপের, আর একটা হচ্ছে গ্রামার। সো ভোকাবুলারি সাধারণত 5 থেকে 6টা প্রশ্ন হয় এবং গ্রামারের সাধারণত হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে গিয়ে 8, 9, 10টার মতো প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে তোমার কিন্তু ওই অনুযায়ী কিন্তু তোমাকে ফোকাস করতে হবে। কতগুলো ভোকাবুলারির জন্য কিন্তু আলাদা সময় রাখতে হবে, গ্রামারের জন্য আলাদা সময় রাখতে হবে, ঠিক আছে? তো তুমি দেখবা যে বিগত বছর কিন্তু প্রতি বছর সিনোনিম থেকে প্রশ্ন আসতেছে, অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসতেছে, স্পেলিং থেকে প্রশ্ন আসছে। তার মানে এই টপিকগুলো কিন্তু বিগত বছরের যে প্রশ্ন এসেছে এটা কিন্তু আমি বলি নাই, তুমি নিজে কিন্তু অ্যানালাইসিস করে বের করেছো। বিগত 10-15 বছর কিন্তু এমন একটা বছর নাই যে বছর তুমি অ্যান্টোনিম থেকে প্রশ্ন পাও নাই, সিনোনিম থেকে প্রশ্ন পাও নাই, স্পেলিং থেকে প্রশ্ন পাও নাই, অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে প্রশ্ন পাও নাই, এরকম কিন্তু কোনো বছর নাই। তার মানে বুঝতে পারছো এই টপিকগুলো তোমার কিন্তু ফেস করতে হবে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়। তো তুমি যে কাজটা করবে, এই টপিকগুলো তোমার খাতায় লিখে রাখবা এবং প্রতিদিন এই টপিকগুলো, বিশেষ করে মেমোরাইজিং যে পার্টটা, মুখস্থ আইটেমগুলো প্রতিদিন নিয়মিত করে চর্চা করতে হবে। এটা একদিনের বিষয় না, নিয়মিত মুখস্থ করবা। আর যে গ্রামারের বিষয়গুলো ক্ষেত্রে যদি বলি, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব এবং সেন্টেন্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্সের স্ট্রাকচার থেকে প্রশ্ন আসে, কমপ্লিশন থেকে প্রশ্ন আসে। সো
এই ধরনের টাইপ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তুমি দেখতে পাবা যখন কিনা বিগত বছর প্রশ্নগুলো সলভ করো। তার মানে তোমাকে কিন্তু কোন টপিকের উপর উস্তাদ হতে হবে, মানে কোন টপিকগুলোর উপর মাস্টার হতে হবে তুমি কিন্তু বুঝে গেছো। তোমার সেন্টেন্সের উপর তোমার অনেক কিছু দখল থাকতে হবে, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, এই যে টপিকগুলো, এই টপিকগুলোর উপর কিন্তু প্রচুর জোর দিতে হবে। সো তোমার কোন কোন টপিকগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু এখন বুঝে গেছো। এখন যে কাজটা করবা তুমি জাস্ট ওই টপিকগুলো আগে শেষ করবা, সবার আগে শেষ করবা ওই টপিকগুলো। এখন তুমি ধরো আজকে নাউন পড়তেছো, নাউনটা বেসিকটা পড়বা, নাউন কত প্রকার কি কি ডিটেলসে পড়লা। আমরা ডিটেলস পড়ি, গ্রামারটা বুঝি, রুলসগুলো মুখস্থ করি, সংজ্ঞা মুখস্থ করি, প্রকারভেদ মুখস্থ করি, কিন্তু যে কাজটা করি না সেটা হচ্ছে প্র্যাকটিস করি না। আর আমাদের এটার কারণে বিগত বছরে অসংখ্য শিক্ষার্থী শুধু ঢাকা ইউনিভার্সিটি ইংলিশে ফেল করে 90% শিক্ষার্থী শুধু প্র্যাকটিসের অভাবের কারণে। কারণ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি নাউন পড়ছো, নাউনের ডিটেলস সব কিছু জানো, আর প্র্যাকটিস করতে গিয়ে দেখবা নাউনের অনেক প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারছো না। সো প্র্যাকটিস করে তোমাকে কিন্তু ওগুলো সলভ করতে হবে। বিগত বছরে তুমি নাউনের 3 থেকে 400 প্রশ্ন সমাধান করে ফেলো, দেখবা যে তোমার এর বাহিরে তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন হচ্ছে না। তো 3 থেকে 400 প্রশ্ন তুমি বিগত বছর সমাধান করো। সেটা হতে পারে তোমার নাউন যে টপিকটা পড়তে, তোমার বইয়ে যে টপিকটা আছে নাউন, এখান থেকে হয়তো নাউন টপিকটা শেষে বিগত বছরে অনেক প্রশ্ন দেওয়া আছে, হয়তো কোন কোন বইতে 200-300 দেওয়া আছে, 2 থেকে 300 এমসিকিউ যদি সলভ করে ফেলো নাউনের, তারপরে দেখো যে এমন কোনো প্যাটার্ন তোমার জানা নাই যে প্যাটার্নের প্রশ্ন আসছে তুমি পারবে না, কারণ সব প্যাটার্নের প্রশ্ন কিন্তু পড়ে ফেলছো। সো মিনিমাম এই কাজটা তোমাকে করতে হবে, প্রত্যেকটা টপিক শেষ করার পরে মিনিমাম 2 থেকে 300 এমসিকিউ সলভ করে ফেলবা। তাহলে বুঝতে পারবে যে না ওই টপিকটা তোমার দখলে আছে। কিন্তু তুমি জাস্ট নাউনের ডেফিনেশন পড়ছো, তুমি নাউনের প্রকারভেদ পড়ছো, কিন্তু নাউন থেকে আসলে কোনো এমসিকিউ সলভ করো নাই, তাহলে দেখা যাবে আসলে আলটিমেটলি কোনো লাভ হবে না। এখন তুমি বুঝতে পারতেছো প্রথমে তোমার কোন টপিকগুলো থেকে তোমার প্রশ্ন হচ্ছে, যে টপিকগুলো থেকে তোমার প্রশ্ন হচ্ছে ওই টপিকগুলোর প্রত্যেকটা টপিক থেকে মিনিমাম 2 থেকে 300 এমসিকিউ তুমি পড়ে যাবা। তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন দিবা তখন এমসিকিউ সলভ করার জন্য তারা খাওয়া লাগবে না, কারণ তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইতিমধ্যে এই প্রশ্নগুলো সলভ করে আসছো। আর তখন তোমার যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন প্রশ্নটা আসবে তখন না তোমার জাস্ট মনে হবে কোচিং সেন্টারে কোনো একটা মডেল টেস্ট দিচ্ছ, আর কিছু না, ভয় কাজ করবে না। কারণ এই ধরনের প্রশ্নগুলো তুমি সচরাচর তুমি প্রতিনিয়তই এগুলো প্র্যাকটিস করছো, প্রতিনিয়ত তুমি এগুলো ফেস করছো। সো এই ধরনের প্রশ্ন প্যাটার্ন তোমার জানা আছে ভালো করে। সো তোমার জন্য আসলে কোনো একটা ভয়ের কারণ হবে না প্রশ্ন সলভ করার ক্ষেত্রে। আর আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে প্র্যাকটিস ছাড়া কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সম্ভব না। প্রথমত বেসিকলি স্ট্রং করো, তারপরে প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া ঢাকা ইউনিভার্সিটি আসতে পারবো না। আর এই কারণে কিন্তু আমি পেইড বেচে তোমাদেরকে 3000 এমসিকিউ সলভ করাই, এই কারণে সলভ করাই এখানে আমার লক্ষ্য থাকে আমি তোমাকে একটা এমসিকিউ সলভ করা দিলে তুমি যেন নিজ থেকে আরো 10টা এমসিকিউ সলভ করতে পারো। তার মানে 3000 এমসিকিউ তো ক্লাসে আমি নিজে সলভ করে দেবো, এর সাথে 10 গুণ দিলে সংখ্যাটা দাঁড়ায় কত বলতো 30,000। তো 30,000 এমসিকিউ সলভ করার ক্ষমতা তোমার মধ্যে থাকলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বাংলাদেশে 10টা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিলে 10টাতে তুমি টপ র্যাঙ্ক করে আসতে পারবে। নট চান্স, আমি আবার বলতেছি শুধু চান্স না, র্যাঙ্ক করতে পারো। র্যাঙ্ক বুঝছো তো, মানে ফার্স্ট 1 থেকে 10, 1 থেকে 20, 1 থেকে 50 এরকম র্যাঙ্ক করতে পারবা, ঠিক আছে। আর তোমার যদি বেসিক নিয়ে ভয় থাকে যে আমার বেসিক অনেক সমস্যা, ভীষণ সমস্যা, আমি কিছুই পারি না, তুমি জাস্ট যদি ABCD পারো, অর্থাৎ ইংরেজি লেটারগুলো পারো, আর কিছু পারা লাগবে না। বাকি দায়িত্বটা তোমার শো ভাইয়ের ইংরেজি বেসিকের 20টি মাস্টার ক্লাসের মাধ্যমে তোমার বেসিকটা কত স্ট্রং হবে তুমি বুঝতে পারবে না। বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী থেকে তোমার বেসিকটা হবে সব থেকে স্ট্রং। পুরো ঘটনাটা আমি আবারও তোমাকে সামারি করে দিচ্ছি। দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথম যে কাজটা ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেটা তোমাকে একটা সিলেক্ট করতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেই বিশ্ববিদ্যালয়ের বিগত 10 থেকে 15 বছরের প্রশ্ন সমাধান করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, বিগত 10-15 বছরের প্রশ্ন যে সমাধান করলা ওই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে তুমি খেয়াল করেছো যে কোন কোন টপিকগুলো থেকে ওই বিশ্ববিদ্যালয় সব থেকে বেশি গুরুত্ব দেয়, যে টপিকগুলো সব থেকে বেশি গুরুত্ব দেয় ওই টপিকগুলো আগে ভালো করে শেষ করতে হবে, ঠিক আছে। এবং ওই টপিকগুলো থেকে কিন্তু তোমারও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো হবে। তারপর যে কাজটা করতে হবে, ওই টপিকগুলো যখন বেসিক থেকে পড়বা, শুধু পড়লে হবে না, বেসিক থেকে টপিকগুলো পড়ার পর ওই টপিকগুলো বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবা। এক্ষেত্রে 2 থেকে 300 এমসিকিউ মাস্ট তুমি সলভ করবা। তারপর যে কাজটা করবা, মডেল টেস্ট দিবা। তুমি যে আসলে শিখতে পারছো, তুমি যে আসলে আনবিটেবল, এই জায়গাটা প্রুফ করার জন্য তুমি মডেল টেস্ট দিবা। মডেল টেস্ট দেখবা যে আসলে এই টপিক থেকে প্রশ্ন করা হলে তুমি কি আসলেই তোমার আটকানো সম্ভব কিনা। তখন কিন্তু তোমার দিন দিন কিন্তু গ্রো হবে, তোমার অ্যাডভান্স লেভেলে কিন্তু নিজের চোখে দেখতে পারবা। সো এভাবে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন যতদিন এগিয়ে যাবে তত তোমার কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হবে, বেড়ে যাবে। না ভাই আমি তো আসলে পারবো, তোমার মধ্যে শুরুতে যা ইনিশিয়াল একটা কাজ করতো যে আসলে আমি কি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো, যেটা ভয় কাজ করতো, এটা দিন দিন কিন্তু কেটে যাবে এবং আত্মবিশ্বাসের লেভেলটা কিন্তু বেড়ে যাবে। আর আমি তোমার শুরু ভাইয়া সবসময় একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ। ইনশাল্লাহ তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হবে, আর তখন তোমার পরিচয় হবে তুমি একজন জাবিয়ান।